السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দ্বীনে ইসলামে অনুসারী হওয়ার সঠিক তৌফিক দান করেছেন সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকের শুরুতেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা যদি আসন গ্রহণ না করে থাকেন তবে আপনাদেরকে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য। আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাই যারা আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন তাদেরকে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটি অধ্যায়ে। এর প্রথম অধ্যায় বাদ আসর থেকে মাগরিব সলাতের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের জন্য রাখা হয়েছে ইসলামে নারীদের সম্পর্কিত বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে প্রবন্ধাকারে আলোচনা। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হবে আমাদের মাগরিব সালাতের পর থেকে নিয়ে 8:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদের নারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আকর্ষণীয় একটা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের জমিয়তের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান অতিথি ওনাদের বক্তব্য রয়েছে। পরিশেষে থাকছে আমাদের মা বোনদের জন্য বিশেষ কিছু উপহার এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা। আশা করি সকলে আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই অনুষ্ঠান উদযাপন সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা এই শিরোনামে। কারণ বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টি নিয়ে আলোচনা করা আমরা খুবই প্রয়োজন অনুভব করছি। আমরা দেখতে পাচ্ছি আজ নারী জাতি নিজেদের মুক্তি ও অধিকার পাওয়ার আশায় বিভিন্ন পথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরিণামে তারা কেবল হতাশই হচ্ছে। তারা বুঝতে পারছে না, অথবা হয়তো তারা জানেই না যে মহান আল্লাহর দ্বীন ব্যতীত মানুষের তৈরি কোনো ফর্মুলায় নারী জাতির কল্যাণ সাধন কোনোভাবে সম্ভব নয়। পুরো মানব জাতির সামনে এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ইসলামে নারী জাতির অবস্থান পৃথিবীর অন্য সব মতাদর্শ চিন্তাধারাকে ব্যর্থ, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ প্রমাণ করে দিয়েছে। ইসলাম নারী জাতিকে যে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে, তাদের ন্যায্য অধিকারগুলোর কথা যেভাবে বলিষ্ঠভাবে তুলে ধরেছে, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবদানের বিষয়টি যেভাবে ফুটিয়ে তুলেছে, নিঃসন্দেহে সেটা অতুলনীয়। এজন্য পৃথিবীর নারী জাতি দ্বীনে ইসলামের কাছে কৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবে। মূলত ইসলাম নারী জাতিকে যা দিয়েছে কেবল তা যথাযথ প্রাপ্তির মাধ্যমেই যে নারী জাতির মুক্তি, স্বস্তি, বিজয় ও সফলতা নিহিত রয়েছে, আজকের এই অনুষ্ঠান আমাদেরকে তা নিয়ে আলোচনা করার সুযোগ করে দিবে। আমি আশা করছি এই অনুষ্ঠান আমাদের মা বোনদেরকে দ্বীনে ইসলামকে জানতে ও শিখতে অনুপ্রাণিত করবে। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।